স্পেশাল মেনু আমাদের। কি এটা বলো, দেখাবে, জানি না তোমরা করো কিনা। সো হে গাইস, ভেরি গুড আফটারনুন টু ইউ। শুরু করছি আজকের ব্লগ। আজকের ব্লগে তোমরা কি কি দেখতে পাবে, আমাদের প্রচন্ড পরিমাণে ডাউট আছে। যাই হোক, আজকে যা যা করছি সেটাই দেখতে পাবে, নো ডাউট। তো চলো শুরু করা যাক আজকের ব্লগ। তো ফার্স্টে আমি তোমাদের থেকে কয়েকটা কথা জানতে চাইবো যে আমি ফেসবুকে বা ইউটিউবে একটু রাত করে ভিডিওগুলো আপলোড করছি। তোমরা প্লিজ এটা আমাকে একটুখানি জানাও যে তোমাদের ওটা কনভিনিয়েন্ট হচ্ছে কি হচ্ছে না দেখার জন্য, নাকি তোমরা সময় পাচ্ছ না সকালে দেখছো। তো সেটা আমাকে একটু জানাও, মানে কোন সময় ভিডিওটা আপলোড করলে তোমাদের দেখতে সুবিধা হয়। যে কয়জনই আমার ভিডিও দেখো তাদের থেকে আমি জানতে চাইছি, প্লিজ 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 এইটুকু আমাকে জানাও। যাই হোক, আজকের যেটা শুরু করছি, চা খাওয়া হয়ে গেছে। আজকে আর চায়ের শটটা দেখালাম না তোমাদের। যাই হোক, অনেকেই মিস করো আমি জানি, চায়ের শটটা দেখতে অনেকেরই ভালো লাগে, আমাকে জানাও। তো যাই হোক, আজকের স্পেশাল মেনু আমাদের। কি এটা বলো, পেছনে একজন মুখের মানে কুলু পেটেছে, কারণ হচ্ছে সে শার্টলেস আছে আজকে, তার জন্য বলছে গরমের জন্য আমাকে এখন আর দেখিও না ব্লগে। যাই হোক, আজকে শুরু করবো আমাদের ফেনা ভাত রান্না, ঠিক আছে। এই হচ্ছে আমার যেটা লাগে সেটা হচ্ছে আমাদের দুজনের জন্য 1 কাপ চাল 1 কাপ ডাল, মানে 1 কাপের একটু কম হলেই ভালো হয় বরঞ্চ, আমাদের যা কোয়ান্টিটি লাগে। তো 1 কাপ চাল 1 কাপ ডালই নিয়ে নিয়েছি, আলু দিয়ে একটুখানি আমি, আর টমেটো দিই, টমেটোটা দিলে খুব স্বাদটা খুব ভালো লাগে, আর কাঁচা লঙ্কা তো ডেফিনেটলি দেবো। আজকে যেটা নতুন অ্যাড করেছি সেটা হচ্ছে কুমড়ো দিয়ে, দেখি কেমন লাগে। তো তোমরা জানিও তোমরা ফেনা ভাতে কি কি দিয়ে খাও, ঠিক আছে। চলো এটা বানিয়ে নেওয়া যাক। আরেকটা বিষয় তোমাদেরকে জানাবো, সেটা হচ্ছে এটা কিন্তু এক্স্যাক্টলি 3টে সিটি লাগবে, ঠিক আছে। এক্স্যাক্টলি 3টে সিটি লাগবে বলে দিলাম, কিন্তু 3টের কম হলে কিন্তু সেই মানে স্বাদটা তোমরা পাবে না। অনেকেই বলো সেই স্বাদটা আসে না কেন, ইভেনচুয়ালি আমার শাশুড়ি মাও বলে যে সেই স্বাদটা আমার হাতে আসে না, কিন্তু আমি তোমাকে বারবার করে বলে দিচ্ছি 3টে সিটি। চলো, আর এটা কিন্তু গোবিন্দভোগ চাল আছে, তার জন্য 3টে সিটি। যাচ্ছে আমাদের আলু, এরপরে যাবে আমাদের কুমড়ো, তারপরে যা যা আছে আমি সব দিয়ে দিলাম একসঙ্গে। তোমরা কাঁচা লঙ্কা সেরকম ভাবেই দেবে, যে যতটা খাও সেই অনুপাতে। চলো এবার একটু কিন্তু এখানকার সিক্রেট ইনগ্রেডিয়েন্ট। যাই হোক, আমি বসিয়ে দিলাম, এক্স্যাক্টলি 3টে সিটি পড়বে। আর একটা কিন্তু সিক্রেট ইনগ্রেডিয়েন্ট আছে যেটাকে তোমার ফেনা ভাতটাকে সুস্বাদু করে তোলার জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সর্ষের তেল। অনেকে আছে ঘি দিয়ে বসাও, ঘিয়ের বদলে একবার সর্ষের তেল দিয়ে বসিয়ে ট্রাই করে দেখো। দরকার পড়লে নামানোর পরে ওপর দিয়ে ঘি দিয়ে তারপর খেও, কোনো অসুবিধা নেই। ওটাতে বরঞ্চ স্বাদটা আরো বেশি এনহান্স হবে। এইটাতে অ্যাকচুয়ালি সর্ষের তেলটা দিয়ে বসালে বেশি ভালো লাগে। তো আমিও এইভাবেই করে দেখি, আর এইভাবেই খাই আমরা। তো তোমরা করে জানিও যে এইভাবে ভালো লাগে কিনা। আর একটা জিনিস জানিও যে ফেনা ভাতে তোমরা আর কি কি দাও, আর ফেনা ভাত তোমরা এমনি খাও নাকি কিছু সেদ্ধ দিয়ে কিছু ভাজা দিয়ে খাও। আজকে কিন্তু আমরা এমনিই খাও, আজকে কোনো কিছু ভাজা ভুজি কিচ্ছু করবো না, যদিও রাজ বাজার এনেছে। আজকে রাজ বেরিয়েছিল দুপুরবেলা, সকালে আর বেরোয়নি, দুপুরবেলা বেরিয়েছিল, বেরিয়ে বাজার নিয়ে এসছে। যেটা এনেছে সেটা হচ্ছে কুমড়ো এনেছে। উমা, এখানে তো দেখছি রাজ এখনই তো পটল ঘুমিয়ে পড়ছে, এরকম পটল নিয়ে এসছো? পটল নিয়ে এসছে, উচ্ছে নিয়ে এসছে, আর কি এনেছে? ও আচ্ছা, বরবটি এনেছে, টমেটো লঙ্কা নিয়ে এসছে। আর এই যে এটা কি নিয়ে এসছে বলো তো? এঁচোড়। আচ্ছা, এইটা মনে হচ্ছে, আমার যতদূর মনে হচ্ছে এটা কচি এঁচোড় হবে। তোমরা একটু কমেন্ট করে জানিও তো এটা কচি হবে না মানে পাকা হবে। আমি অ্যাকচুয়ালি না কচিটা খেতে অতটা ভালোবাসি না। আমি যেটা ভালোবাসি সেটা হচ্ছে একটুখানি মোটা হবে, মানে একটু বড় হবে, তার বীজটা হবে, আমার বীজটা খেতে বেশি ভালো লাগে। তো তোমরা কোনটা খেতে ভালোবাসো, কচি এঁচোড় নাকি বীজওয়ালা, এটা জানিও। চলো, এটা আজকে করবো না, এটা দেখি কবে করবো, জানাবো, তোমাদের দেখাবো। তো এই মুহূর্তে চলে এসেছি ঘরে, এসি অন করে দিয়েছি, আর ঘরের অবস্থা কিছুটা এই টাইপের,
মানে আমরা এখন ঘরের মধ্যে না পুরো সব জানলা ফানলা দিয়ে এই পর্দা, মানে এটা আমার ব্ল্যাকআউট কার্টেন, এটাকে দিয়ে আমি মানে অলমোস্ট ইঁদুরের মতো বসে থাকি ঘরের মধ্যে। কি করব, যা গরম। রেডি এই যে আজকে সিম্পল মেনু একদম, এটাই খাবো। রাতে কি করা যায় সেটা পরে ভাববো, এখন না। আমার অনেকগুলো এডিটের কাজ বাকি আছে, সেগুলো করবো। চলো খাওয়া যাক, খাওয়াটা কমপ্লিট করে তারপর তোমাদের সাথে কথা বলছি। কি হচ্ছে এটা? কি হচ্ছে এটা? হচ্ছে আমার স্টাইলে ফেনা ভাত খাওয়া। সেটা হচ্ছে আমি জানি না তোমরা করো কিনা, বাট আমি করি। যে আলুটা মানে এগুলো তো সেদ্ধ হয়েই থাকে, বাট এগুলোকে আমি ভালো মতো ম্যাশ করে নিয়ে ঘিয়ের সাথে ভাতের সাথে একেবারে এটা দিয়ে নাড়িয়ে টাড়িয়ে তারপর খাই। তোমরা কেমন করে খাও জানিও। আর তোমরা কি এর সঙ্গে ভাজাভুজি খাও? আমরাও খাই মাঝে মাঝে, একটু পাঁপড় ভাজা হলে যদি ভালো হতো। যে পাঁপড়টা বাড়ন্ত বাড়িতে, তাই আর করা হলো না। আর আদারওয়াইজ ডিম ভাজা করা যায়, কিন্তু ডিম আজকে খাবো না, ইচ্ছা করে খেলাম না। কালকে অনেকগুলো ডিম হয়ে গেছে খাওয়ার জন্য। তো যাই হোক, খেয়ে নি চলো। সো হে গাইস, লাঞ্চ ফাইনালি কমপ্লিট হলো আমাদের। বিশ্বাস করে একটা শান্তির লাঞ্চ করলাম, দারুণ লেগেছে। কুমড়োটা দেওয়ার জন্য যেন আরও টেস্ট এনহ্যান্স হয়ে গেছে। তোমরা ট্রাই করে জানিও কেমন লাগছে, ঠিক আছে? আমাকে লিখে জানিও কিন্তু। সো ভেরি গুড ইভিনিং টু ইউ গাইজ। 100 বছর পরে তোমাদের সাথে আবার দেখা করছি। যাই হোক, 100 বছরের মধ্যে মানে অনেক সময়ের মধ্যে আমি আর কি এখানে এডিটিংই করছিলাম। এই যেখানে এখনো এডিটিং চলছে আমার। আর এই যে এখানে আমার চা নিয়ে বসে আছে, তারাও দেখাচ্ছি ব্যাক ক্যামেরা অন করে। তারাও এখানে আমার লিকার চা রেডি, আর এখানে আমার চলছে এডিটিং। অলমোস্ট হয়ে গেছে। এটা হয়ে গেলে রেন্ডারে বসাবো, সে রেন্ডার হয়ে গেলে আপলোডে বসাবো। বসিয়ে আমি একটু বাইরের দিকে বেরোবো। দেখো, প্ল্যান তো আছে একটু আজকে বিরাটির দিকে যাওয়ার। জানি না প্ল্যানটা কত দূর হবে না হবে, ঠিক বুঝতে পারছি না। তো দেখি কি করা যায়। যদি যাই তো নিশ্চয়ই তোমাদের দেখাবো। চলো। সো হে গাইজ, শুরু করে দিয়েছি এখন রাতের রান্না বান্না। যেটার মধ্যে করছি হচ্ছে, দিদি অলরেডি এসে রুটি করে দিয়ে গেছে, বরবটি আলু ভাজা করব। ওই দিয়ে আজকে রাতে হয়ে যাবে, কারণ এই সময় এই ঘরে এর থেকে বেশি রান্না করা পসিবল না। তো এই মুহূর্তে আমি এটাই করছি, আর বাকি রান্নাবান্না কালকে হবে। যা বাজার এসছে সব গুছিয়ে রেখেছি, কালকে হবে। তো চলো, এখানে আলু দিয়েছি অলরেডি। আলুটা একটু ভাজা হলে তারপরে আমি বরবটিটা দিয়ে দেবো। না, বরবটিটা যেন একটা দড়ি দড়ি হয়ে যায়। তোমরা কীভাবে করো একটু জানিও তো। তো আমাদের মধ্যে মহান হস্তি উপস্থিত। কিসের জন্য? বিরাটিতে যাওয়ার জন্য। হ্যাঁ, মানে আমাদের হাওয়া খাওয়ার জন্য। তো বেসিক্যালি আমরা একটু হাওয়া খেয়ে আসি। আর এখানে কটা শাড়ি আছে, মাকে দিয়ে আসি। মাকে দেবো একটু ফলস পিকো করার জন্য। তো চল যাওয়া যাক। টাটা বাই বাই করছিস কেন? চলো যাওয়া যাক। তো হে গাইস, এই জাস্ট বাড়িতে এলাম। বাজে হচ্ছে রাত্রি 10:40। তো আমি অ্যাকচুয়ালি বেশি কিছু জায়গায় আর যাইনি। এত গরম বাইরে, বেরোলে মনে হচ্ছে মোমবাতির মতো গলে পড়ছি, এত ঘামছি। যাই হোক, আমি গেলাম হচ্ছে শাড়িগুলো দিতে। শাড়িগুলো দিলাম। কটা ব্লাউজ পিসের ব্যাপার ছিল, মানে একটা ব্লাউজ বানাবো সেটার ব্যাপার ছিল, সেগুলো মাপটাপ দিলাম মার কাছে দিয়ে। হ্যাঁ, মার কাছে দিই। তোমরা সবাই জানো যে আমি মাই বানিয়ে দেয় আমার ব্লাউজগুলো। তো যাই হোক, মা অ্যাকচুয়ালি সেগুলো মাপ নিল, একটু টাইম লাগলো। 10:40 এখন বাজে, বাড়িতে এলাম। তো এখন আর ব্লগটাকে কন্টিনিউ করছি না আজকের জন্য। তোমাদের একটা রিকোয়েস্ট করছি, যদি তোমরা এই ভিডিওটাকে ফেসবুক থেকে দেখে থাকো, প্লিজ পেজটাকে ফলো করে দিও। অ্যান্ড যদি তোমরা ভিডিওটাকে ইউটিউব থেকে দেখে থাকো, প্লিজ আর এই যে চ্যানেলটা আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ভিডিওতে একটা লাইক বা ডিসলাইক হোয়াট এভার তোমার মনে হয় সেটা করে দাও। আর সঙ্গে একটা প্লিজ একটা কমেন্টস করো যে তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা, আর কেমন লাগছে, বা কোনো কিছু ইমপ্রুভমেন্ট করা দরকার আছে কিনা, কোনো কিছু এক্সট্রা যেগুলো তোমরা দেখতে চাইছো সেরকম হলে ভালো হয় কিনা, বা কী টাইপের কন্টেন্ট আর আনলে তোমাদের ভালো লাগবে। প্লিজ এগুলো একটু জানাও, ভালো লাগবে।
ঠিক আছে, চলো আজকের জন্য ব্লগটাকে এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।